আমরা? হ্যাঁ, একটু জানতে চাই তুর্কি ভাইয়ের কাছে, আজকে আমরা দেখতে পাচ্ছি বার্থডেতে আপনি এক ঝাঁক নায়িকা নিয়ে হাজির হয়েছেন, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বিষয়টা হচ্ছে এক ঝাঁক নায়িকা না, এরা হচ্ছে আমার সহকর্মী। আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে কাজ করি, তাদের সবাইকে নিয়ে আমরা কেক কাটবো। আসলে এটা হচ্ছে মানে নিজেদেরই একটা প্রোগ্রাম, আমাদের লাবণ্য মিডিয়া হাউসের আমরা নিজেরাই প্রোগ্রামটা করছি সবাইকে মিলে। আমাদের আপনারা দেখেছেন এর আগেও আমরা আরও 2টা কেক কাটলাম, এরপরে আরও কাটবো, কারণ আমাদের জায়গা স্বল্পতার কারণে হচ্ছে আমরা সবাইকে নিয়ে একবারে কাটতে পারছি না। আর আমার এই সহকর্মীরা এই যে আমার পাশে আছেন একজন চিত্রনায়িকা আখি চৌধুরী, তার পাশে আছেন আমাদের একজন শিল্পী, গানও করেন, আমার চলচ্চিত্রের অভিনেত্রী আমাদের মেঘলা অন্তরা সহ তাহার করা, আমাদের সবাই আছে। সবাইকে আপনাদের আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে যে আপনারা যে জন্য আপনারা দেখছেন আমার জন্মদিনের কেক, এই জন্য হ্যাপি বার্থডে টু মি আগে নিজেই বলে নিলাম, তারপরে কেক কাটার সময় সবাই বলবে। আর কি বলি ভাই, একটু জানতে চাই, আসলে তুর্কি ভাই মানেই হচ্ছে একটা ডিফারেন্ট কেউ, মানে ডিফারেন্ট কিছু, এবং অনেক মেয়েরা আপনাকে দেখে এত স্প্যান নেয়, আপনাকে দেখে এত মেয়েরা আপনাকে দেখে স্প্যান নেয়, এর কারণটা কি ভাই একটু জানতে চাই। না, এইটা 2টা বিষয় হতে পারে। একটা হচ্ছে মেয়েরা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আসতে পারে, আবার এরকম হতে পারে আমি মেয়েদের পিছনে দৌড়াই, এই জন্য মনে হয়েছে এরকম হতে পারে। তার মানে কি আপনি কি মেয়েদের পিছনে আসলে দৌড়ান, নাকি মেয়েরাই আপনার প্রেমে হাবুডুবু খেয়ে দৌড়ায় আসে? না না, এটা কোনো কিছুই না। বিষয়টা হচ্ছে আমরা মিডিয়ার লোক, আমি হয়তো মিডিয়ার কাজ করি, আমার একটা হাউস আছে, আমি যেহেতু নিজের প্রযোজক পরিচালক, এই জন্য হচ্ছে হয়তো আমার সাথে অনেকের সম্পর্ক ভালো, কারণ যেহেতু আমি পরিচালক হিসেবে আমাকে কাস্টিং করতে হয়, আমি নাট্যকার, অনেক আর্টিস্টের উপর গল্পও লিখি, আমি পরিচালক প্রযোজক, এই জন্য হয়তো অনেকের সাথে আমার ভালো সম্পর্ক এবং সম্পর্কের পরিমাণটা বেশি। কারণ একজন পরিচালকের শুধুমাত্র আর্টিস্টের একটা পার্ট থাকে, একজন প্রযোজকের একটা পার্ট থাকে, একজন নাট্যকারের একটা পার্ট থাকে, আর অভিনেতার এক পার্ট থাকে। আমি যেহেতু 4টি কাজই করি, এই জন্য তাহলে আমার 4 গুণ তাদের সাথে সম্পর্ক ভালো হবে এই জন্য। এবং ছোট্ট করে একটু শেয়ার করবেন যে আসলে আপনি বিভিন্ন সময় অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে থাকেন, এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দেখেছি আপনার হাত দিয়ে অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন। আসলে এই অ্যাওয়ার্ডগুলো কারা পায় বা কাদেরকে আপনি অ্যাওয়ার্ড দেন একটু জানতে চাই। এই প্রশ্নটা খুবই ভালো করছেন। আমার অ্যাওয়ার্ড প্রোগ্রাম, আমার লাস্ট প্রোগ্রামে অ্যাওয়ার্ড পাইছেন এই যে যারা আছেন অনেকেই এখানে। বিষয়টা হচ্ছে অ্যাওয়ার্ড নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে। আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ, আপনারা আমার লাবণ্য মিডিয়া হাউসের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসছেন, আবারও আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম। অ্যাওয়ার্ড নিয়ে অনেক বিজনেস হয়, যে যেটার যোগ্য না তাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়, টাকা নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, স্পন্সরশিপ নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, গেস্ট করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। লাবণ্য মিডিয়া হাউস একমাত্র প্রতিষ্ঠান যেই প্রোগ্রামে কাউকে কখনোই গেস্ট করায় না। আপনারা দেখছেন ব্যানারে কখনোই কোনো গেস্টের নাম থাকে না, আর যেহেতু ব্যানারে নাম থাকে না, আর ব্যানারে নাম না থাকলে কোনো গেস্ট অবশ্যই টাকা দেয়, তার মানে আমরা কোনো গেস্টের কাছ থেকে টাকা নেই না। 2 নম্বর হচ্ছে লাবণ্য মিডিয়া হাউস কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে 1টি টাকা গ্রহণ করেছে অ্যাওয়ার্ড বাবদ, যদি আপনারা প্রমাণ দিতে পারেন পুরা জাতির কাছে শুধু ক্ষমা চাবো না, লাবণ্য মিডিয়া বন্ধ করে দেবে, এবং যে শাস্তি আপনারা দিবেন আমরা মেনে নেব। আপনারা একাধিকবার আমাদের আলাদা সাক্ষাৎকার আমাদের যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের কাছ থেকে নিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে এত মানুষ কীভাবে অ্যাওয়ার্ড পায়। কারণ আমার এই যে চিত্রনায়িকা আখি চৌধুরী আমার লাবণ্য অ্যাওয়ার্ড পাইছে, তাকে কিন্তু আমরা সেরা অভিনেত্রী বা সেরা মডেল বা সেরা উল্লেখ করে আমরা কখনোই কাউকে অ্যাওয়ার্ড দিই। আমরা সে একজন অভিনেত্রী হিসাবে অ্যাওয়ার্ড দিই। আমরা একজন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান সেই হিসাবে অ্যাওয়ার্ড দিই। এরকম না যে সেরা বিজনেসম্যান তার সে বড় বিজনেসম্যান আর নেই, সে সেরা সুপার মডেল বাংলাদেশে তার সে কোনো সুপার মডেল না, এরকম না। আমার কাছে কথা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডটা হচ্ছে উৎসাহ ব্যঞ্জক, কাজের উপর। এরকম না যে তার বিগত 10 বছর কাজের উপর তাকে আমরা একটা অ্যাওয়ার্ড দিচ্ছি, এরকম না। আমাদের অ্যাওয়ার্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে উৎসাহ ব্যঞ্জক। একটা অ্যাওয়ার্ড পাইলে একজন অভিনেত্রী হিসেবে বা একজন অভিনেতা হিসেবে একটা অ্যাওয়ার্ড পেলে সে কাজের উৎসাহটা পাবে। তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড দিই, অভিনেত্রী হিসেবে দেওয়া হয়, বিজনেসম্যান হিসেবে দেয়। আমরা সাংবাদিক ভাইদেরকেও দিচ্ছি, কিন্তু বলি না যে সেরা সাংবাদিক, সেরা রিপোর্টার। কে সেরা এই বাছাই করার দায়িত্ব আমার না। কে সেরা এই বাছাই করার দায়িত্ব জাতি কখনোই নিতে পারবে না, কোনো কিছু বিষয়ে একমত কখনোই হবে না। এই জন্য কে সেরা এটা দর্শকই জানবে, কে সেরা যারা টেলিভিশন দেখে তারাই নির্ধারণ করবে কে সেরা। আমরা সবাইকে উৎসাহ অভিনেতা হিসাবে দেব,
এইভাবে হচ্ছে আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি। আর আমরা এই বিষয়ে হচ্ছে আমরা আকির কাছেই শুনি, সে যেহেতু আমাদের লাবণ্য অ্যাওয়ার্ড পাইছে, তার মতামতটা বা সেও অ্যাওয়ার্ড পাইছে, তার মতামতটাই শুনি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, প্রথমত বলবো যে লাবণ্য মিডিয়া হাউসের বর্ষপূর্তি এবং হচ্ছে হেদায়েতুল্লাহ তুর্কি ভাইয়ের বার্থডে, সো দুইটা অ্যারেঞ্জমেন্ট একসাথে এবং হচ্ছে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। লাবণ্য মিডিয়া হাউস হচ্ছে 2024 সাল থেকে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, 25 সালেও অ্যাওয়ার্ড পেয়েছি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে আমাকে অ্যাড করার জন্য। দেখুন, আমরা যখন যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেই মানে অ্যাওয়ার্ড পাক না কেন, তার কিন্তু অনুপ্রেরণা অন্যরকম। আপনি কাজের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন, আপনি যে কোনো আপনার প্ল্যাটফর্ম, আপনার কাজের অনুপ্রেরণার জন্য আপনি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। আর অ্যাওয়ার্ডটা যাকে দেওয়া হয় তার সেই মূল্যায়নটুকু আছে কিনা তাকে অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়। সো লাবণ্য মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। তারা এত কিছু জাস্টিফাই করে না, তারা যার যতটুকু যোগ্যতা সেটার উপর ডিপেন্ড না হলেও কিন্তু তাকে সেই অনুপ্রেরণা, তাকে উৎসাহ কিন্তু দিচ্ছে। সো এটা আসলে অনেক বড় কিছু। আর যখন যেটাই করুক না কেন, তাকে সেটার জন্য উৎসাহ প্রদান করা উচিত। আমরা অনেক সময় অনেক কিছু মানে গিল্টি ফিল করি যে না, আসলে এটা পাওয়ার জন্য উনি না, কিন্তু উনি কেন পাচ্ছেন। সো